রমজান মাসে বেশিরভাগ পণ্যের দাম স্বাভাবিক থাকলেও এখন তা বাড়তে শুরু করেছে। গেল ৩ দিনের ব্যবধানেই পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 10 টাকা, আর সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে 14 টাকা। এছাড়া বাজারে রয়েছে ভোজ্য তেলের সংকটও। সবজির বাজারে চড়া, বিক্রেতারা বলছেন সবজির সরবরাহ কম, তাই দাম বাড়ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাধারণত রমজান মাস আসলে পণ্যের দাম বাড়ে, তবে গেল রোজায় প্রায় সব পণ্যের দাম ছিল নাগালের মধ্যে, কিন্তু এখন সেসব পণ্যের দাম বাড়তে শুরু করেছে। রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা গেছে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, করলা ৮০ থেকে ১০০ এবং বেগুন মানভেদে ৮০ থেকে ১২০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে সবজির মধ্যে কাঁকরোলের দাম সবচেয়ে বেশি, প্রতি কেজি ১৪০ টাকা। রোজার সময় এসব সবজির দাম ১০ থেকে ২০ টাকা কম ছিল। রমজানে পেঁয়াজের দাম প্রতি কেজি ছিল ৩০ থেকে ৪০ টাকা। কয়েকদিনেই সেই পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। মঙ্গলবার সয়াবিন তেলের দামও প্রতি লিটারে বাড়ানো হয়েছে ১৪ টাকা। এছাড়া দোকানিরা অর্ডার দিয়েও কোম্পানিগুলোর কাছ থেকে পাচ্ছে না পর্যাপ্ত তেল। রমজানের পরে এখন সবজির দাম কিছুটা আইটেম এখন বর্তমানে বাড়ছে, যেমন কি আমরা কাঁকরোল নতুন আইটেম, বা করলা, ভেন্ডি, পটল এগুলো নতুন আইটেম, কিন্তু এখনো পুরোপুরি আমদানি হয় নাই। মার্কেটে আরো আমদানি বেশি হবে, দাম একটু কমে যাবে। অসাধু ব্যবসায়ীদের, আমাদের মতো ছোটখাটো ব্যবসায়িকরা তো আমরা তেল পাচ্ছি না। এই যে পরশুদিন অর্ডার নিছে, এখনো তেল পাই না, গেছে গেলকে অর্ডার নিছে, এখনো পাই না, দোকান খালি। পণ্যের দাম বাড়তে শুরু করায় জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে বলে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। হুট করে সরকার দাম বাড়াইছে, বিগত দিনে তো আরো দাম বেশি ছিল, কমছে তারপরে বাড়ছে। আবার সবজির দাম বাড়তির দিকে। তো আমি মনে করি যে বাংলাদেশ সরকার বর্তমানে আরেকটু এদিকে নজর দেওয়া দরকার। আমার মনে হয় যেন সে আগের মতোই সিন্ডিকেটের দিকে যাচ্ছে। ভোগান্তি কমাতে হলে বাজারে মনিটরিং বাড়ানোর তাগিদ ভোক্তাদের। এছাড়া পণ্য পরিবহন খরচ কমাতে সঠিক সিদ্ধান্ত নেয়ার কথাও জানান তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।